বিগত 16টি বছর বিএনপি নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নিপীড়নে নির্যাতিত হয়ে হামলা মামলার শিকার হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রশদির লোনা বিশ্বনাথ পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাসিনার অত্যাচারে নিপীড়নে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে মামলা হামলার শিকার হয়ে আমরা দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ছিলাম। আগস্টের বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। আমাদের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে, যদি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেয়া। যেহেতু তারা অল্প লোকবল নিয়ে কাজ করছে, সেহেতু মাঠ পর্যায় পর্যন্ত সংস্কারের কোনো সুযোগ তাদের কাছে নাই। ইতিমধ্যে এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষর আছে, তারা দেশকে একটি অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রয়োজনে আবারও আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যেহেতু এটা রমজান মাস, রমজান রহমতের মাস, বরকতের মাস এবং দোয়া কবুলের মাস, আপনাদের কাছে আমরা আশা করি যে আপনারা আজকে রমজান মাসে দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। উনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, যাতে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। দেশনায়ক তারেক রহমান যেন আমাদের মাঝে ফিরে আসেন অচিরেই। আমাদের ইলিয়াস আলী সহ সকল গুণকৃতদের নেতাদের জন্য আমরা ফেরত পাই। দোয়া করবেন আমাদের জন্য, বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, সর্বস্তরের নেতৃবৃন্দের জন্য আমরা দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করুন। রবিবার বিশ্বনাথ পৌর বিএনপির আয়োজনে রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের যৌথ সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার পূর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌস আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুক্তরাজ্য অলঢাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক নানু মিয়া, আয়না মিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাসিত বকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রবাসী বিএনপি নেতা হারুন আহমদ, পৌর কৃষক দলের আহ্বায়ক নূর আলী। সফলভাবে বিশ্বরাজার ইউনিয়ন এবং পৌরসভার ইফতার মাহফিল আল্লাহর রহমতে সফলভাবে শেষ করেছি এবং সমস্ত জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং আমরা আশা করি আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এটা প্রমাণ হয়েছে এটা ইলিয়াস আলীর এরিয়া, এটা ইলিয়াস আলীর জনপ্রিয়তা এবং ইলিয়াস আলীর উন্নয়নের প্রতিদান। আমি আশা করব আপনারা ভবিষ্যতে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অন্যতম উপদেষ্টা জনাব তাহসিনা রশদির লোনাকে আপনারা দালের সুযোগ ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। আজকে আপনাদেরকে নিয়ে একসাথে এক প্ল্যাটফর্মে করতে পারবো বলে নিজেকে গর্ববোধ করে করছি। তাই ইফতার মাহফিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে শরীক হয়েছেন, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদেরকে ঠিক মতো আমরা খেদমত করতে পারি নাই, আপনারা আসতে পেরেছেন বলে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আগামীতে পঞ্চায়েত দিতে হবে, পরিবার পরিজনের কাছে মেসেজ পৌঁছে দিতে হবে। আমাদের অভিভাবক তাহসিনা রশদির লোনার জন্য আমরা কাজ করতে হবে। আমাদের আরো বক্তব্য রাখেন ছাত্র দলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, পৌর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ইসলাম, পৌর যুব দলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, সদস্য সাহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক
হুসাইন আহমেদ প্রবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ইতালি প্রবাসী শাহজাহান, পৌর ছাত্রদল আহ্বায়ক ফখরুল রেজা, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমেদ, দশগড় যুবদলের সভাপতি ফয়জুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা কামরান আহমেদ প্রমুখ। পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির সহসভাপতি ফারুক মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, বিলাল মিয়া, আব্দুল নূর, ফয়জুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কদর আলী, পৌর যুগ্ম সম্পাদক আহাদ মিয়া, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ খজির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য, যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, পৌর বিএনপি নেতা রমজান আলী, আজাদ খান, আজিজুর রহমান কলা, হাজি আফতাব আলী, আব্দুল ওয়াহিদ, ইমাম উদ্দিন, আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক, শেপু চৌধুরী, আমির আলী, দেওখলস ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম আহমেদ মারুফ, খাজানসি ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আবুল বশর, দৌলতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ইসমাইল খান, বিএনপি নেতা এটিএম নুরুদ্দিন, অলংকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বশির আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, তানভীর হোসেন, আব্দুল হান্নান বাবুল, যুবদল নেতা রুমেল আলী, মামুন আহমেদ কপি, সুলতান খান, শৌরু আহমেদ লাকি, বাবুল মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, শাহলিলু, ওয়াসিম উদ্দিন, কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ কিনু, সাইদ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, তসলিম উদ্দিন, আরশ আলী, বিলাল আহমেদ, আব্দুল গনি, শেবুল আহমেদ, আব্দুল আজিজ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিরণ মিয়া, সদস্য সুমন মিয়া, উপজেলা কৃষক দল নেতা মিনহাজ শাহিন মিয়া, আইনউদ্দিন, ফোয়াজ আলী, আবুল হোসেন, পৌর কৃষক দলের সদস্য সচিব আব্দুল আজিজ, ইসাক মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা শানুর আলী, রেদওয়ান আহমদ ডালিম, নুরুদ্দিন, সামি, হাবিবুর রহমান আরফিন, শাহ টিপু, আব্দুল কাইম, পৌর ছাত্র যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল, সদস্য মোবারক হোসেন রাজু, আল আমিন, মইনুল হক, জাকির হোসেন, আরিফ আলী, ইমন আহমেদ, ফয়সাল আহমেদ, মেহেদি হাসান, ফুয়াদ হোসেন, সুহেল রানা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।